স্বপ্নদোষ রোগটা আসলে উঠতি বয়সীয় যে যুবক রয়েছে তাদের কাছে একটা খুবই বলা চলে যে একটা পীড়াদায়ক একটা সমস্যা। এবং অতিরিক্ত স্বপ্নদোষের ফলে হাত পায়ের আপনার দুর্বলতা, আপনার হাত পায়ের মধ্যে চাবানো, কামড়ানো, শারীরিকভাবে দুর্বলতা, বসে দাঁড়ালে দেখা যায় মাথার মধ্যে অন্ধকার হয়ে আসে। এই ধরনের লক্ষণ ছাড়াও দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষের কারণে বীর্য পাতলা হয়ে যায়, মন মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই রাগারাগি, পড়াশোনা অথবা কাজের মনোযোগ থাকে না বললেই চলে, পুরোপুরি ভাবে মনোযোগ নষ্ট হয়ে যায়। এবং অতিরিক্ত স্বপ্নদোষের ফলে তার শরীর থেকে মারাত্মক রকমের ক্ষয় হতে থাকে, যার কারণে অল্প বয়সী একটা বয়স্ক ভাব চলে আসে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই যে অতিরিক্ত এই স্বপ্নদোষটা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে কি ব্যবস্থা নিতে পারেন, কি ঔষধ খেলে আপনার এই স্বপ্নদোষটি স্থায়ীভাবে সমাধান হবে, এবং স্বপ্নদোষ কি মাত্রায় হলে আপনি এটাকে স্বাভাবিক বলতে পারেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আশা করি আপনি খুবই ভালোভাবে এই প্রবলেম থেকে আপনি খুব সুন্দরভাবে একটা সমাধান পেয়ে যাবেন। তো যাও, এখানে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো। হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এই স্বপ্নদোষ দূর করার জন্য, যেটা আপনার 5 থেকে 7 দিনের মধ্যেই স্বপ্নদোষ পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম। তো এখন বিষয়টা হলো যে এই স্বপ্নদোষ হওয়ার পিছনে মূলত কারণটা কি? স্বপ্নদোষ হওয়ার পিছনে মূলত সবচেয়ে বড় কারণ হলো আপনার যদি অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুনের অভ্যাসটা থাকে, এবং একটা পর্যায়ে সেটা বাদ দিয়েছেন, কিন্তু হস্তমৈথুনের কারণে বীর্য পাতলা হয়ে গেছে, যার কারণে অল্প উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায়, যেটা স্বপ্নের উত্তেজনার কারণে বীর্যপাত হয়ে যায়। এই ধরনের প্রবলেম যখন হয় সেটাকে আমরা স্বপ্নদোষ বলে থাকি। তো যাই হোক, এই অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বেরিয়ে আসার জন্য হোমিওপ্যাথি ওষুধ অনেকগুলো রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে ওষুধটি কার্যকরী একটা ওষুধ নাম হলো স্ট্যাফিস্যাগ্রিয়া। এই ওষুধটি হলো একটা হোমিওপ্যাথিক ওষুধ। যারা মূলত স্কুল কলেজে পড়ালেখা করেন, যাদের বয়স অনেক কম, তাদের যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাফিস্যাগ্রিয়া একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটি আপনি ট্রাই করে দেখতে পারেন এবং আপনার স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো ডায়াস্কোরিয়া। এই ডায়াস্কোরিয়াও কিন্তু হোমিওপ্যাথিক একটা ওষুধ, যেটা আপনার স্বপ্নদোষ নিয়ন্ত্রণ করার জন্য বলা চলে যে একটা কার্যকরী ওষুধ, এবং খুবই সুন্দরভাবে আপনার স্বপ্নদোষটি বন্ধ করতে সক্ষম। এছাড়াও হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে অন্যতম আরো বেশ কিছু ওষুধ, তার মধ্যে একটা হলো স্বপ্নদোষের যদি আপনি স্বপ্নের দেখে হয় বা স্বপ্ন মানে এরকমটা হয় যে মাঝে মাঝে স্বপ্ন দেখে হয়, না দেখে হয়, এই ধরনের লক্ষণ যদি আপনার থাকে, তাহলে জেলসিমিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই জেলসিমিয়াম ওষুধটি কিন্তু আপনার এই স্বপ্নদোষের এই লক্ষণ থেকে আপনাকে মুক্তি দিতে সক্ষম এবং স্থায়ীভাবে আপনার এই প্রবলেমটি ভালো করতে পারবে। এছাড়া বায়োকেমিকের মধ্যে কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে ন্যাট্রাম ফস সবার আগে সবচাইতে বেশি ব্যবহৃত একটা বায়োকেমিক এই স্বপ্নদোষের ক্ষেত্রে। অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করার জন্য ন্যাট্রাম ফসের বিশেষভাবে কার্যকরী এবং খুবই সুন্দরভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম। তবে এখানে একটা বিষয় আপনাকে স্পষ্ট বলে রাখি, ওষুধগুলো যদি আপনার রোগটা নতুন হয়, অল্প কয়েকদিন যাবত এই সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী আপনি ট্রাই করলে ইনশাল্লাহ আশা করা যায় সমাধান হবে। কিন্তু আপনার রোগটা যদি দীর্ঘদিনের হয়, পুরাতন হয়, বহুদিন যাবত এই সমস্যায় তাই ভুগতে থাকেন, তাহলে আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে। তারপরে সঠিক ওষুধ যাচাই বাছাই করে, এবং প্রয়োজনে এর সাথে এক্সট্রা আরো কিছু ওষুধের দরকার হতে পারে। সো যেটাই হোক, সবকিছু মিলে আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নিলে আপনার পুরাতন স্বপ্নদোষ বা অতিরিক্ত স্বপ্নদোষ হয়, সেটা সমস্যার সমাধান আপনি স্থায়ীভাবে করতে পারেন। আর এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন। তো ভিউয়ার্স, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।